বন্ধুরা আপনারা কি ভাবছেন যে আমরা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে এসেছি? না না বন্ধুরা, এটা দক্ষিণেশ্বরে মায়ের মন্দির নয়, এটা মা অন্নপূর্ণা মন্দির। তো বিকালবেলায় পিসিকে নিয়ে আমরা মায়ের মন্দিরে এলাম গঙ্গার পাড়ে, মাকে দর্শন করে তারপর একটু গঙ্গার পাড়ে বসবো। তো পিসি তো খুব খুশি, এই যে পিসি এখানে দাঁড়িয়ে আছে। আর চলুন আপনাদের একটু মন্দিরটা চারিদিকটা ঘুরে দেখায়। এখানেও কিন্তু অনেকগুলো শিব মন্দির আছে। আর এই যে বন্ধুরা দেখুন, এই মন্দিরগুলোতে আছেন বাবা মহাদেব। তো মন্দিরের সামনে গিয়ে ভিডিও তুললাম না, দূর থেকে দেখালাম। তো চলুন এখন পিসিকে নিয়ে একটু ঘুরে আসি। আর আমরা এলাম মিঠিকে নিয়ে টিউশন দিতে এখনই, আর পিসি ভাইয়ের সাথে একটু আগেই এসেছে। ভালো লাগলো পিসি? হ্যাঁ ভালো লেগেছে। তো চলুন বন্ধুরা এখন মন্দিরে যাই, প্রণাম করে আসি মাকে। আমরা এমনি পুজো দেবো না, পিসি গেল, পিসি দক্ষিণা দেবে, দিয়ে তারপর মাকে প্রণাম করে চলে আসবে। আর মায়ের মন্দিরে ভেতরের কিন্তু ছবি তুলিনি, ছবি তোলা বারণ লেখা ছিল, তো আমি কিন্তু সেই জন্য তুলিনি, বাইরে থেকে ছবি তুলেছি, বাইরে তোলা যাবে। তো এই যে চলুন এখন মাকে প্রণাম করে আসি, তারপর গিয়ে একটুখানি গঙ্গার পাড়ে বসবো। আর এই যে চারিদিকটা একটুখানি দেখিয়ে দিলাম। আমরা পিছনের গেট দিয়ে ঢুকেছিলাম, ওই যে ওইদিকে রয়েছে সামনের গেট। আর এই যে ওরা দুই ভাই এখানে দাঁড়িয়ে আছে। তো চলুন এখন যাই, একটু গঙ্গার পাড়ে গিয়ে বসবো, সামনেই গঙ্গা। এই যে পিসিকে নিয়ে চলে এলাম, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে যায়, এই সময়টা কি সুন্দর লাগছে দেখুন। কিন্তু খুব গরম ছিল, আমরা যেদিন গেছিলাম হয়ে গেল 2-3 দিন আগে, সেদিন খুবই গরম ছিল। তো এই যে পিসিকে নিয়ে, পিসি বললো একটু গঙ্গার মাথায় একটু গঙ্গা জল ছোঁয়াবো, এখন তো স্নান করা যাবে না, বিকালবেলা সন্ধ্যাবেলা হতে চললো, ঠান্ডা লেগে যাবে। তাই পিসি বললো মাথায় একটু গঙ্গার জল ছোঁয়াবো। আর পিসিকে তাই আমি ধরে ধরে নিয়ে আসছিলাম, সিঁড়িগুলো তো জলে ছিল, সবাই স্নান করছে, উঠছে করছে স্লিপ। আর এখনও কিন্তু বিকালবেলাও কিন্তু যেদিনই এসছি দেখি বিকালবেলাও কিন্তু অনেক মানুষ স্নান করে। তো চলুন একটু মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তারপর একটুখানি বসবো কিছুক্ষণ, তারপর মিঠির টিউশন ছুটির টাইম হলে তখন আবার মিঠিকে নিয়ে বাড়ি চলে যাব। হাতে গঙ্গা জল নিয়ে বসে আছে, পিসি নিয়ে যাবে যে গঙ্গা জল হাতে। এই সময় বসে বসে সূর্য অস্ত যাওয়া দেখতে যে কি ভালো লাগছিল বন্ধুরা, কি বলবো। আর আজকে কিন্তু খুব রোদ গরমও ছিল। তো এই যে আমরা এখন বসে রয়েছি, পিসি গল্প করছে। লাগছে এখানে গঙ্গার ধারে বসে, ভালো লাগছে। তাও গঙ্গা এখন হাওয়া নেই, প্রচন্ড গরম, বলো গরম লাগছে প্রচুর। তুই? আমরা মন্দির থেকে ঘুরে এলাম, আগে মন্দির থেকে ঘুরে এসে এখন গঙ্গা ঘাটে বসেছি। হাওয়া একদম নেই, হাওয়া দিলে আরো ভালো লাগবে, কিছু ভালো লাগছে, হাওয়াটা দিলে আরো ভালো লাগবে। আর এই ঘাসগুলো দেখা যায়, এগুলো সব মানে ঢেউয়ে এগুলো শুয়ে গেছে নাকি? জলের ড্রামটা দেখা যাচ্ছে, ধান গাছের মতো লাগছে না? এগুলো সেই দল নয় পিসি? আর এই যে বন্ধুরা দেখুন, এই যে ঠাকুর বিসর্জন করতে এসছে মা কালী। ওইখান থেকে আগের দিন আমরা মিঠিকে টিউশন দিয়ে যে এসেছিলাম গঙ্গার পাড়ে, এখানেই এসেছিলাম, কিন্তু সেদিন তো বৃষ্টি পড়ছিল, তো সেদিন দাঁড়িয়েছিলাম, বসা হয়নি। আর এই যে আমার জল তেষ্টা পেয়ে গেছে, তো আপনার দাদাকে বললাম যে 1 বোতল জল নিয়ে এসো কিনে। তো নিয়ে এলো যে প্রথমে ঠান্ডা জল, এবার ভাবলাম যে অত ঠান্ডা জল এমনি খাওয়া, আমাদের ঠান্ডা জল তেমন একটা খাওয়া হয় না, তো ভাবলাম আবার যদি ঠান্ডা লেগে যায়, বললাম ওটা চেঞ্জ করে নিয়ে এসো। ওটা চেঞ্জ করে অন্য যে জলের বোতলটা নিয়ে এলো সেটা আবার গরম। তো কী আর করা যাবে, এটাই খেতে হবে। আসলে আজকে না দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করতে পারিনি। মিঠি স্কুল থেকে এলো, তারপর খাওয়া দাওয়ার সাথে সাথে প্রায় 4টে বেজে গেলো। তারপর টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে সন্ধে টন্ধে দিয়ে তারপর 5টা-15 দিকে বেরোলাম। তো ওই জন্য আজকে একটু রেস্ট করা হয়নি, আর আসার আগে জল খেতেও ভুলে গেছি। আর এই যে দেখুন এখানে ছোট্ট একটা ওই কাঁকড়া ছিল, ছোট্ট একটা বাচ্চা, তো ওটাকে একটু ভিডিও তুলে নিলাম। আর দেখুন বন্ধুরা, আমরা বসে থাকতে থাকতে সন্ধে হয়ে গেল, আর এই সময় কত সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা, যে একটা নৌকা যাচ্ছে, এত সুন্দর লাগছে না কি বলবো। আর আরও মানে ফোনের এটা আর ছবিটা আরও সুন্দর আসছে আর কি। তো চলুন মিঠি স্কুলে না, টিউশন ছুটির টাইম হয়ে গেছে, এখন আমরা চলে যাই। আবার পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা। এই যে মায়ের মন্দির আরেকবার দর্শন করিয়ে দিলাম, চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন।